ওইদিন আমার মেয়ে ওর বাবাকে বলতেছিল যে বাবা জামরুল খাবো, তো তখন খুঁজছে বাজারে কিন্তু পায় নাই। আজকে অফিস থেকে আসার সময় এই যে পাইছে, এগুলো অতটা ভালো না, তাও আর কি যেই রকমেরটা পাইছে ওইটাই নিয়ে আসছে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে, তাহলে আর কি খাইতে পারবে। আর এদিকে যে মিষ্টি কুমড়া নিয়ে আসছে, সাথে আবার একটা কাঁঠালও নিয়ে আসছে। এইবার এখন পর্যন্ত কাঁঠাল খাই নাই, শুধুমাত্র একটা কাঁঠাল খাইছিলাম, আর এই যে আজকে একটা আবার নিয়ে আসছে। তো আমি আবার সবকিছু নামাইয়া রেখে এখানে একটা জামরুল খাইয়ে দেখতেছিলাম যে কেমন লাগে। মোটামুটি ভালোই লাগতেছিল। এরপর হচ্ছে পরের দিন সকালবেলা উঠে খিচুড়ি রান্না করছিলাম। আজকে সকালের নাস্তাটাই খিচুড়ি দিয়েই করছি, শুধুমাত্র খিচুড়ি রান্না করছি, আর সাথে ডিম ভাজি করছিলাম। তো আমি আবার ডিম ভাজি খাই নাই। এরপর হচ্ছে খিচুড়ি খাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার কাঁঠাল ভাঙছিল আমার শাশুড়ি। পরে এখানে কাঁঠালও খেয়ে দেখতেছিলাম। আসলে ওর বাবা বিশ্বাসই করতে পারতেছিল না যে কাঁঠালটা এত বেশি মজা লাগবে। 50 টাকা দিয়ে একটা কাঁঠাল আনছে, পরে ভাবে যে এত মজা হবে এটা আমি কখনোই ভাবি নাই। কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল। তো এখানে আমি খেয়ে নিতেছিলাম। আর আজকে সকালবেলা উঠেই একটা বিপদ হয়েছে, মানে পেঁয়াজ কাটতে গিয়ে আমার এই যে আঙুলটা কেটে গেছে। এখন তেমন কোনো কাজই করতে পারতেছি না, মানে সকালবেলা উঠে খিচুড়ি রান্না করছি, তো তখন ওই যে পেঁয়াজ কাটছিলাম, তখন এই যে আঙুলটা কেটে গেছে। আর অনেক বেশি খারাপ লাগতেছিল, আঙুলটার ভিতরে ব্যথা করতেছিল। তো যাই হোক, এখানে আমি কাঁঠালটা খেয়ে নিতেছিলাম, বাকি সবাই খাইছে। তো আমি যেহেতু সকালে খিচুড়ি খাইছিলাম তখন আর খাই নাই, তার জন্য আর কি পরে আবার খেয়ে নিতেছিলাম। এরপরে হচ্ছে কাঁঠাল খাওয়ার পরে দুপুরে আবার রান্না বান্না করতে আসছি। আজকে সবকিছু কেটে কুটে দিছে আমার শাশুড়ি, আমি এখানে রান্নাটা বসাই দিতেছিলাম। প্রথমে এখানে যে কুমড়া ভাজি করতেছি, এভাবে ফালি ফালি করে কুমড়া ভাজি করলে আমার কাছে খেতে ভালো লাগে। আর এদিকে যে চাপিলা মাছ নিছি, এই মাছটাও ভুনা করব। এই মাছটা খেতে না আমার কাছে ভালো লাগে, মানে কেমন একটু ইলিশ মাছের মতো লাগে, যার জন্য এই মাছটা আমাদের বাসায় সবাই আর কি পছন্দ করে। তাই আর কি এই মাছটা মোটামুটি আমাদের বাসায় আনা হয় প্রায় সময়। তো এখানে মাছটাকে ভালোভাবে ভেজে এরপর মশলা কষাইয়ে ঝোল দিয়ে মাছটা ভুনা করে নিতেছিলাম। আর এখানে এই যে করলা ভাজিও করে নিছি। আর আমি এই রকমেরই পোড়া পোড়া করে করলা ভাজি করি, তাহলে খেতে আর কি তিতা লাগে না। আর দেখেন, একটা ভিডিও সুন্দরভাবে করতে পারতেছি না, ইদানিং রান্নাঘরে এত পরিমাণে মাছি যে কোনো খাবারই একটু ঢাকনা ছাড়া রাখতে পারতেছি না, মানে ঢাকনা সরালে এরকমের মাছি এসে বসে। তো যাই হোক, ওইদিকে আমি রান্না করতেছিলাম, আর আমার শাশুড়ি আজকে আবার আমার মেয়েকে গোসল করাই দিছে। আমার হাতে যেহেতু ব্যথা, যার কারণে আজকে সে গোসল করাই দিছে। আর এই যে দেখেন, একটা দোলনা বানাইয়া তার ভিতরে আবার ঘুম পাড়াইয়াও দিছে। আগের দিনের মা চাচিরা নাকি এই রকমের বাচ্চাদেরকে দোলনা বানাইয়া তার ভিতরে ঘুম পাড়াইয়া রাখতো। তো এখানে আমার মেয়েটা ঘুমাইতেছে। এরপর হচ্ছে গোসল টোসল করে এসে আমিও খেতে বসে গেছি, কারণ এরপর আবার আমার মেয়ে উঠলে ওকে খাওয়াইতে হবে। আর এই যে দেখেন, দুপুরবেলা ঘুম থেকে উঠাই কি কারণে যেন আমার উপর একটু চেইতে আছে। তো আমি ভাবলাম যে এই সুযোগ ওরে আর একটু খেপানো যাক। ওরে খেপাইতে আমার কাছে ভালোই লাগে। আমি লুকাই লুকাই ভিডিও করতেছিলাম, ও কিভাবে যেন দেখে ফেলাইছে। তো এখানে আর কি ওরে বলতেছিলাম একটু কবিতা বলো, কিন্তু ও কিসের জন্য যেন আমার উপর অনেক রাগ কইরা আছে। তো যাই হোক, এরপর ওর সাথে কিছুক্ষণ দুষ্টুমি করার পরও আবার ওর দাদির সাথে বাইরে গেছিল। আর আসার সময় আমার শাশুড়ি আবার চটপটি নিয়ে আসছে, তো আমরা সবাই মিলে চটপটি খেয়ে নিতেছিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।